আমরা প্রত্যেকটা ঘটনায় একেবারে আমাদের অফিসিয়াল ডকুমেন্টস, আমাদের যে অফিসিয়াল জামাতের পেজ আছে, আপনি সেখানে যদি দেখার সুযোগ হয় আপনি দেখবেন যে প্রত্যেকটা ঘটনায় বাংলাদেশ জামাত ইসলামী বিএনপি সংক্রান্ত যতগুলো নির্যাতন আছে একদম পার্সন টু পার্সন প্রত্যেকটা ঘটনায় জামাত ইসলামী অফিসিয়ালি এটার প্রতিবাদ করেছে। দ্বিতীয় হচ্ছে যে আসলে আমি অভিযোগটা এখনও করছি না, আমি অভিযোগ আকারে বলিনি, আমি বলেছি যে দল তার মতো করে একটা স্ট্যান্ড নেয়, সেখানে জামাত ইসলামীকে তার জায়গায় তার কাজ করতে হবে, অন্য একটা দলকে তার জায়গায় তার কাজ করতে হবে। সেই কাজটার মূল্যায়নটা কে করবে? এটা দুই দল করবে না। আমার মূল্যায়নটা বিএনপি করবে না, বিএনপির মূল্যায়নটা জামাত করলে হবে না, মূল্যায়নটা করতে হবে জনগণ। কিন্তু দুই দল তো এখন মুখোমুখি। এই মুখোমুখি হওয়ার জায়গাটাও আমার বোধ হয় যে আমি বলেছি যে তিনটা শব্দ বলেছি, একটা হলো প্রতিযোগিতা, একটা প্রতিযোগিতা থাকে। জি, আমি এইটুকু বলতে চাই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যার এত অবদান একটা দেশের মুক্তিযুদ্ধে, সে যদি সেই দিন যদি বলতো না বলতো, আগের দিন তো বলেছে আই মেজর জিয়া, তো পরের দিন বলছে অন বিহাফ অফ, না বললে কিছুই হতো না, হয়তো বা মনে করতো যে পাকিস্তানেরা যে আরেকটা কু হয়েছে এটা বুঝাতে পারতো বিশ্বকে, বাট সে এটা করেছে, অন বিহাফ অফ বলেছে। কিন্তু যাদের জন্য অন বিহাফ অফ বলেছে তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা, আপনার মনে আছে সংসদে দাঁড়িয়ে সোয়াত জাহাজ নিয়ে জিয়াউর রহমানের মতো একজন মানুষকে রাজাকার বানানোর জন্য ঘন্টার পর ঘন্টা বাংলাদেশের মানুষের, আমাদের ট্যাক্সের টাকা পুড়ে, আমাদের টাকা ধ্বংস করে আমাদের বিপক্ষে কথা বলেছে, দেশের বিপক্ষে কথা বলছে। একজন তার বাবার সময়ের একজন সর্বশ্রেষ্ঠ জীবিত পুরস্কার পাওয়া মুক্তিযুদ্ধের একজন বীরুত্তমকে রাজাকার বানিয়েছে, যে কিনা তার বাবার, তারা হাজার বছরের বাঙালি যাকে বলে, তার বাবার হাত দিয়ে পুরস্কার নিয়েছেন, তাকে বলেছে যে রাজাকার। কই, আমরা তো সেই দিন যেভাবে সুযোগটা জামাত তো পেয়েছিল এটা প্রতিবাদ করা, নিজের কথা কিন্তু নিজের অত বলা যায় না, আমরা কিন্তু ওইভাবে দেখিনি। এখন অফিসিয়াল একটা মন্দা প্রস্তাব তোলা আর বাইরে কথা বলার মধ্যে কিন্তু পান্না ভাই আকাশ পাতাল ব্যবধান। আমরাও আশা করেছিলাম হোক সে যত ছোট শক্তি, অনেকগুলো ছোট ছোট শক্তি নিয়েই কিন্তু একটা সাগর সমান শক্তি হয়, তো আমরা সেটা পাই নাই। তারপরে আপনি বললেন যে প্রথমেই যেটা মাসুদ সাহেব বললেন যে একটা ভোটের জন্য এত মানুষ জীবন দেয় নাই। স্বাধীনতা যুদ্ধে আমি ওই যে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, একটা ফুলকে বাঁচানোর জন্যই কিন্তু যুদ্ধ করার জন্যই কিন্তু সেই দিন বৈষম্য বিরোধিতাটাকে, এই যে আমাদের অর্থনৈতিক বৈষম্য, এখানে কিন্তু ধর্মীয় কোনো জিনিস ছিল না, ধর্মীয় কোনো বৈষম্য ছিল না, আমরা এক ধর্মের লোক। তো অর্থনৈতিক বৈষম্যকে কেন্দ্র করে কিন্তু একটা দেশ দুইটা হয়ে গেছে। তো সেই জায়গায় একটা ভোটের জন্যই তো এই শেখ হাসিনা ভোটটাকে ডাকাতি করেছে বলেই কিন্তু এত কিছু। ডাকাতি না করলে সলিডলি ভোট হলে কি হতো? আমি যদি সরকার নাও গঠন করতে পারতাম, একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আপনার মনে পড়ে যে 96 বিএনপি ক্ষমতায় আসে নাই, বাট 116টা আসন পেয়েছিল। আমি তো ওইভাবে, আমি যখন 100-র উপর আসন পেতাম তখন কিন্তু একটা সরকার এত বড় স্বৈরাচার হতে পারতো না। তো আওয়ামী লীগ তো এই কাজগুলো ভোটটাকে কেন্দ্র করেই করেছে, এবং ভোটটাই কিন্তু এখানে প্রত্যক্ষ। এখানে কিন্তু গণতন্ত্রের প্রধান একদম চরমতম যে শর্তটা সেটা হলো ভোট, বাংলাদেশের প্রেক্ষাপটে অন্তত পক্ষে এই ভোটটাকে 4বার ছিনিমিনি খেলেছে বলেই কিন্তু আজকে বাংলাদেশের অবস্থা এরকম হয়েছে, টাকা পয়সা সব দেউলিয়া হয়ে গেছে একটা দেশ। এবং সেইখানে এই যে নতুন, আমরা অস্বীকার করছি না, আমরা যদি তাওয়া গরম না করতাম এই বাচ্চারা এসে কিন্তু স্বাধীনতার কথা বলতে পারতো না। বাচ্চারা এখানে, তাহলে এই যে অভিমানের কথা বা আপনার যে অভিযোগগুলো, এগুলো জামাতের উদ্দেশ্যে কেন? জামাত কি কোন ক্ষেত্রে আপনাদের সাথে বিট্রে করেছে? এখন পর্যন্ত ভাই প্রায় 550 লোক আমাদের শহীদ হয়েছে এই যুদ্ধে, এই জুলাইয়ের যুদ্ধে। তো আমরা বিএনপি এত বড় একটা দল, আমরা কিন্তু এটা নিয়ে কোনো নাম্বার নেওয়ার চেষ্টা করি না, ফয়দা নেওয়ার চেষ্টা করি না। এটা আমরা মনে করেছি এটা আমার মাই ডিউটি। তো এই ডিউটির একটা অংশকে যারা নাম্বার নেওয়ার চেষ্টা করছে, 71কে আমরা যেমন 71কে শ্রদ্ধা করি, ভালোবাসি, আমরা কিন্তু 5কেও আমরা ভালোবাসি। 5ই আগস্ট আমাদের রক্তের উপর দিয়ে গেছে। তো আমরা একটাকে ভুলে আরেকটাকে করতে চাই না। আমাদের কাছে অবশ্যই 5 আগস্টে সম্মান পাবে, আপনার 16ই ডিসেম্বরে সম্মান পাবে। আমরা কিন্তু আমার পিতাকে অস্বীকার করে পুত্রের সম্মান আমরা আনতে পারি না, আমাদের দুইটাই দরকার। সো এই জায়গাটায় যারা যদি চেঞ্জ করার চেষ্টা করে, একটা সুকৌশলে কিন্তু একটা ষড়যন্ত্র হচ্ছে,
এই ষড়যন্ত্রটাকে আমাদের রুখতে হবে।